নমস্কার, জয় গুরু। আমাদের ভারতবর্ষে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন যুগপুরুষত্ব আবির্ভূত হয়েছে এবং বিভিন্ন সময় বা ভারতের মাটিতে বা ভারত মায়ের কোলে অবতার পুরুষরা আবির্ভূত হন। তো এই প্রসঙ্গে ঠাকুরকে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের ভারতবর্ষেতেই তো এত যুগপুরুষত্ব বা অবতার পুরুষের আবির্ভাব, কিন্তু ভারতবর্ষ সেই প্রাচীন যে আমাদের হিন্দু ঐতিহ্য বা সেই যে সনাতন ধর্ম, সেইখানে ভারত যে জায়গায় অবস্থান করত, আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু ভারতবর্ষ সেই জায়গায় অবস্থান করছে না। তাহলে কেন এত যুগ পুরুষোত্তম বা অবতার পুরুষ আসা সত্ত্বেও আমাদের ভারতবর্ষ এখনো পিছিয়ে রয়েছে? তো এই প্রশ্নের উত্তরে ঠাকুর উদাহরণের সাহায্যে বলেছিলেন যে হাজারো স্কুল তৈরি হয়েছে, হাজারো শিক্ষক আছেন, কিন্তু যে ছাত্র স্কুলে যাচ্ছে সে যদি সেই শিক্ষকের কথা না শোনে তাহলে শিক্ষকের কিন্তু কোনো দায় থাকে না। যেমন ঠাকুর সত্যানুসারণে বললেন যে স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। অর্থাৎ আমাদের হৃদয়টা সবসময় শিক্ষক বা গুরু আদেশ পালনের জন্য উন্মুক্ত রাখতে হয়। তিনি যা বলেন আমাদের তাই করতে হবে। অর্থাৎ যে যুগপুরুষোত্তম বা অবতার পুরুষরা আসে আমার পৃথিবীর মাটিতে, তারা তো তারা বাণী দিয়ে যান, তারা তাদের জীবন চলনা আমাদেরকে দেখিয়ে দেন, কিন্তু তারাও তো মানুষ রূপে আসেন। তাই তারা তো সারা জীবন বা যতদিন পৃথিবী চলবে এই মাটিতে থাকতে পারেন না। মানুষের মতো ধর্ম তারাও প্রতিপালন করে একদিন অমৃত ধামে চলে যান। তাই তারা চলে যাওয়ার পর আমরা কিছুদিন হয়তো তার ধ্যান ধারণা বা তার বাণীকে মনন করি, কিন্তু তারপর আবার আমরা সেই নিজের জায়গায় ফিরে যাই। তাই জন্য কিন্তু আমাদের ভারতবর্ষেও আজ অবনতির পথে অগ্রসর হচ্ছে। ঠাকুর সত্যানুসারণে আরো এক জায়গায় বলেন যে ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আহ্বান করতে চায় তবে জগতের পূর্ব গুরুদেবদের প্রতি শ্রদ্ধা স্থাপন করা প্রয়োজন। অর্থাৎ আমরা ঠাকুর আমরা তাদের যুগপুরুষোত্তম অবতারদের কিছুটা অন্তত অগ্রসর হই, কিন্তু পুরোটা হই না। যেমন উদাহরণ দিয়ে বলা যায় যে এই যে আমাদের দুর্গাপুজো হয় কলকাতায়, এই দুর্গাপুজো নিয়ে এত মাতামাতি। এই যে দুর্গা মা আসেন, দুর্গা মায়ের সাথে মা লক্ষ্মী আসেন, মা সরস্বতী আসেন, কার্তিক ঠাকুর আসেন, গণেশ ঠাকুর আসেন, মা দুর্গা মহিষাসুর মর্দিনী রূপে আসেন, তিনি অসুর বিনাশী রূপে আসেন। কেন? পুজো মানে তো শান্তির বার্তা, তাহলে তিনি কেনই বা উগ্র মূর্তিতে আসেন, অসুর বিনাশী মূর্তিতে আসেন? আমরা কিন্তু এটা বোঝার চেষ্টা করি না। কেনই বা মা লক্ষ্মী দুর্গা মায়ের সাথে আসেন, কেনই বা মা সরস্বতী মায়ের সাথে আসেন? আমরা কোনোটাকেই বোঝার বা অনুধাবন করার চেষ্টা করি না। আমরা শুধুই মাত্র দুর্গাপুজো বলতে রাত্রির জাগা, লাইট, খাওয়া দাওয়া, প্যান্ডেল, বিভিন্ন প্যান্ডেলের কারুকার্য দেখে আনন্দ উপভোগ করা, এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু মায়ের যে আসল আসার উদ্দেশ্য বা মায়ের যে আসল যে বলতে বা যে বার্তা আমাদের দিতে আসেন তা কিন্তু আমরা কেউই অনুধাবন করতে পারি না। ঠিক সেই কারণে ঠাকুর বলেন যে এত যুগপুরুষোত্তম বা অবতার পুরুষ আসা সত্ত্বেও আমাদের ভারতবর্ষ কিন্তু পিছিয়ে রয়েছে। আমাদের ভারতবর্ষের যে সনাতন যে মূল্যবোধ, আমাদের যে সনাতন হিন্দু ধর্ম ভারতবর্ষকে একদিন সোনার আসন দিয়েছিল, আজ আস্তে আস্তে তা হারিয়ে যাচ্ছে। তাই এখনই আমাদের সাবধান হওয়া প্রয়োজন। এখনই আমাদের বোঝা উচিত যে আমরা আমাদের যে পথ বা আমরা যে পথে চলছি সেটা ঠিক না। আমরা যেন আমাদের ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য, যে যুগপুরুষোত্তমেরা এসেছেন আমাদের ভারতবর্ষে, তাদের জীবন ধারণকে আমরা যেন অনুধাবন করি, আমরা যেন তাদের জীবন ধারণকে অনুভব করার চেষ্টা করি। তবেই তো আমাদের এই ভারতবর্ষ আবারও সেই সুন্দর এবং পৃথিবীর বুকে একটা সত্যিকারের দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। আজ এই পর্যন্তই। নমস্কার, জয় গুরু। সকলে ভালো থাকবেন।